সাধারণের মাঝে নিজের মতের উপর স্থির থাকা এটা কখনোই সহজ নয়। কারণ চারপাশে সর্বদা থাকবে প্রভাব, থাকবে সমালোচনা, থাকবে এমন কিছু চাপ যা আপনার ভিতরের শক্তিকে নাড়িয়ে দিতে চাইবে। তবুও নিজেদের জায়গায় দৃঢ় থাকতে হবে। তাদের নামই ইতিহাস মনে রাখে, যারা নিজেদের জায়গায় এইসব বিষয়ে দৃঢ় থাকে, ইতিহাস তাদেরকে মনে রাখে। তো স্থির থাকতে গেলে আমাদের প্রথমে কি দরকার? আপনার মতের ভিত্তি শক্ত করা দরকার। আপনার মত যেন কেবল আবেগের উপর দাঁড়িয়ে না থাকে, তা দ্বারা তথ্যের উপর, অভিজ্ঞতার উপর, যুক্তির উপর। কারণ যে জানে কেন তার অবস্থান সঠিক, তাকে সহজে নাড়াতে পারে না কেউই। নিজেকে জানা, আপনার নীতি বা মূল্যবোধ কী তা স্পষ্ট করুন নিজের কাছে। সময় বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি প্রতিদিন নতুন হবে, কিন্তু আপনার মৌলিক নীতি যেন তাকে পাহাড়ের মতো অটল। সে জানে সে কোন পথে হাঁটে। তৃতীয়ত, আপনাকে শান্ত থাকা শিখতে হবে। বিতর্ক বা বিরোধ উত্তেজিত হয়ে নয়, শান্ত, ভদ্র এবং দৃঢ়ভাবে বলুন আপনার কথা। কারণ শান্ত স্বভাব মানুষকে আপনার কথা শুনতে বাধ্য করে। আর মনে রাখবে, নীরবতা সবসময় দুর্বলতার চিহ্ন নয়, বরং কখনো কখনো সেটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। শ্রদ্ধাশীল হন। অন্যের মতকে অবজ্ঞা করলে আপনার মতের প্রতি তারাও আগ্রহ হারাবে। সম্মানের ভাষায় বলা যুক্তি পৌঁছে যায় মানুষের হৃদয়ে। আপনি যদি চান মানুষ আপনাকে শুনুক, তাহলে আগে তাদের মন খুলে নেওয়া শিখুন। অতিরিক্ত প্রমাণে যাবেন না। সব সময় নিজের মত জোর করে চাপিয়ে দিলে মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। মাঝে মাঝে চুপ থাকাও জেতার কৌশল। কারণ নীরবতা যখন সঠিক জায়গায় ব্যবহার হয়, তখন সেটাই কথা বলার চেয়ে বেশি প্রভাব ফেলে। ষষ্ঠত হলো ভেতরের শক্তি তৈরি করতে হবে। আত্মবিশ্বাস, জ্ঞান, নৈতিকতা আর আধ্যাত্মিকতা, এই চারটি গুণ আপনাকে ভিতর থেকে এতটা শক্ত করবে যে কোনো ঝড়ই আপনাকে নাড়াতে পারবে না। তো এই শক্তি কোনো বাইরের উৎস থেকে আসে না, এ আসে আপনার ভিতরের বিশ্বাস থেকে। তাই মনে রাখুন, যুক্তি, জ্ঞান ও ধৈর্য, এই তিনটি গুণকে একসাথে গড়ে তুলুন। তাহলে মানুষ আপনাকে বলবে না একগুঁয়ে, তারা বলবে আপনি একজন দৃঢ়চেতা মানুষ। আর এই দৃঢ় চিত্তই মানুষই বদলে দেয় সমাজ, বদলে দেয় সময়ের ধারা, বদলে দেয় ভবিষ্যৎ। আপনার পথে থাকুক সত্য, আপনার সঙ্গী হোক ন্যায়, আর আপনার সাথেই থাকুক সেই সাহস যা আপনাকে অটল রাখবে যে কোনো পরিস্থিতিতেই।